হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তোমাদের সাথে শেয়ার করছি। ভেবে পাচ্ছিলাম না যে শেয়ার করব কি করব না। তারপরে গ্যালারিতে গিয়ে দেখলাম যে এই ছবিটা আমার গ্যালারিতে রয়েছে, এই ভিডিওগুলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কিছুটা মনের কথাও বলে ফেলি। সেটা হলো, আজ দীর্ঘ 10 বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবন। কিন্তু দুঃখের বিষয়, এই 10 বছর বিবাহিত জীবনে কোনো দিনই কিন্তু আমার বিবাহবার্ষিকীটা পালন হয়নি। তার কারণ, আমার স্বামী বিবাহবার্ষিকীর দিনই কোনো না কোনো কারণে আমার থেকে অনেক দূরে ছিল। সেই কারণে আজ পর্যন্ত এখনও অবধি এই বিবাহবার্ষিকী আমার জীবনে পালন করা হয়নি। তো আমি ভেবেছিলাম হয়তো পালন করা হবেও না, কিন্তু এটা আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী ছিল। তো এই দিনও আমার স্বামী কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল, আমাকে নিয়ে একদমই তার সময় ছিল না। তারপরেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি রেডি হয়ে রাস্তায় তার জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে দুজনে একটু খাওয়া দাওয়া করেছিলাম। দুজনে বলতে তো না, এখন আমাদের দুজনার সাথে কিন্তু আর একজন যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সন্তান। তো আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটুখানি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে কিন্তু চলে এসেছিলাম পাশের একটা মেলায়। এই মেলাটায় এখানে আমি এই আইসক্রিমগুলো খাওয়ার করেছিলাম। তো দেখো, আমার সাথে এত ফানি করছিল, আমার ভীষণ মজা লাগছিল। তারপরেও ভাবলাম যে ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করব না, বাট করলাম। তোমরা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে। তারপরেও কেন জানি না আমার বিবাহবার্ষিকী কোনো দিনই পালন হয়নি। সেরকমভাবে আমার বিয়ের পরে কিছুই কিন্তু আমার সাথে হয়নি। যেমন ধরো, আমার বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া, কোনো আনন্দ করা, কোনো কিছুই আমার লাইফে হয়নি। কিন্তু এই দিনটা আমি ভীষণ খুশি ছিলাম। তাও আমার স্বামী যেটুখানি পেরেছে সেটুখানি আমার জন্য করেছে, আর আমিও যেটুখানি পেরেছি তার জন্য করার চেষ্টা করেছি। তার জন্য আমরা অনেক খুশি ছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে।